প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের 131 এবং 132 পৃষ্ঠার উপপাদ্য 2। উপপাদ্যটির সাধারণ নির্বাচনটি হলো, কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এখানে যে সাধারণ নির্বাচনের যে কথাটি বলা হয়েছে বা যে বিষয়টিকে বোঝানো হয়েছে সেটি আমরা এই চিত্রটির মাধ্যমে বুঝবো, কেননা এখানে এই যে বর্ণনাটি দেওয়া আছে সেই বর্ণনা অনুসারে এখানে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে। দেখো, কোনো একটা ত্রিভুজের, ধরি এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের একটি বাহু হচ্ছে, আমরা ধরলাম গিয়ে এসি। এসি হয়েছে একটি বাহু। একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে অপর একটি বাহুকে ধরলাম এবি। অর্থাৎ এখানে আমরা ধরলাম এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর বা বড়। এখন বৃহত্তর বাহুর বিপরীত কোণ, দেখো এখানে বৃহত্তর যে বাহুটা আছে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ বি সি, এই কোণটি। তাহলে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণ, এই যে ক্ষুদ্রতর যে বাহু আছে এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ এই এ সি বি, এই কোণ অপেক্ষা বড় হবে। অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড় ক্ষুদ্রতর বাহুর ক্ষুদ্রতর কোণ অপেক্ষা, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তা এখানে যেটি আমরা বলেছি এই বিশেষ নির্বাচনে সেটি লিখেছি, মনে করি এবিসি, এসি গ্রেটার দ্যান এবি, অর্থাৎ এসি বাহু এবি বাহু অপেক্ষা বড়। প্রমাণ করতে হবে কোণ এবিসি, কোণ এ বি সি এই কোণটি বড় কোণ এ সি বি এই কোণটির চেয়ে, অর্থাৎ কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি। এসিবি এই কোণের চেয়ে এবিসি কোণটি বড়। এখন অঙ্কন, এটি প্রমাণ করার জন্য আমাদের বাড়তি কিছু অঙ্কন করতে হবে, সেটি আমরা অঙ্কনে লিখব। এসি থেকে এবি এর সমান করে, অর্থাৎ এখানে যে এসি বাহু থেকে এবি এর সমান করে এখানে এডি অংশ কেটে নেই, অর্থাৎ এবি এর সমান করে এখানে এসি বাহু থেকে এডি অংশ কেটে নেই, তারপরে বিডি যোগ করি। তাহলে এখানে যে এবিডি একটা ত্রিভুজ হলো, সেই ত্রিভুজের এবি এবং এডি বাহু সমান হবে। যেহেতু এই ত্রিভুজের এবি এবং এডি বাহু সমান, তাহলে এবিডি এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এইটু জানা আমাদের দরকার ছিল, কারণ এইটুকুই আমাদের এইটি প্রমাণ করতে, এই উপপাদ্যটি প্রমাণ করতে সহায়তা করবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিডি এ এবি সমান এডি, যেহেতু এবি এর সমান করে এসি বাহু থেকে আমরা এডি কেটে নিয়েছি, তাহলে এবি সমান এডি। যেহেতু আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। যেমন এখানে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ ডি বি, এই কোণটি। আবার এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ বি ডি, এই কোণটি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ এ ডি বি সমান কোণ এ বি ডি, যেহেতু এরা পরস্পর সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমি সংলগ্ন যে কোণটি আছে, এই এবিডি ত্রিভুজের বিডি হচ্ছে ভূমি, এর ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কোণ এ বিডি এই কোণটি, এবং কোণ এ ডি বি এই কোণটি। তাহলে সেটি আমরা একটু সামনে দিয়ে লিখতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান। তাহলে আমরা পেলাম কোণ এডিবি ইকুয়াল কোণ এ বি ডি। এটিকে আমরা 1 নম্বর ধাপ ধরতে পারি। এবার 2 নম্বর ধাপে গিয়ে দেখব এখানে যে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজের একটি বহিস্থ কোণ হচ্ছে এডিবি, এই কোণটি। বহিস্থ কোণ কাকে বলে? বহিস্থ কোণ হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে ওই বর্ধিত অংশের সাথে তার সংলগ্ন অপর যে বাহুটা আছে সেই বাহুটার মধ্যে যে কোণ তৈরি হয় এবং বাহিরের দিকে যে কোণ তৈরি হয় সেই কোণটাই হচ্ছে বহিস্থ কোণ ওই ত্রিভুজের জন্য। এখানে আমরা যদি দেখি, দেখো এই ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজের এই যে সিডি বাহু আছে, এই সিডি বাহুকে আমরা ডি থেকে এ পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই বর্ধিত অংশের সাথে তার সংলগ্ন যে বাহুটি আছে বিডি, এই বিডি এর যে কোণটি তৈরি হয়েছে এই বিডিসি ত্রিভুজের বাইরে, এখানে যে কোণটি তৈরি হয়েছে এডিবি, এই এডিবি কোণটি হচ্ছে ত্রিভুজ বিডিসি এর বহিস্থ কোণ। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ সেই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। আমরা অপরভাবে বলতে পারি এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা তার বিপরীত যে কোনো অন্তস্থ কোণের চেয়ে বড়, অর্থাৎ প্রত্যেকটি অন্তস্থ কোণের চেয়ে বড়। এডিবি এই কোণটি কোণ বিসিডি এই কোণের চেয়ে বড়, আবার এডিবি এই কোণটি কোণ এখানে ডিবিসি এই কোণের চেয়ে বড়। তো সেটি এখানে লিখবো আমরা যে ত্রিভুজ বিডিসি এর বহিস্থ
বহিস্থ কোণ এডিবি, এই এডিবি একটি বহিস্থ কোণ, এই এডিবি বহিস্থ কোণটা সেটি বড়, কার চেয়ে বড়? যে বিপরীত অন্তস্থ কোণ বিসিডি এই কোণের চেয়ে বড়। প্রত্যেক বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় থাকবে এটি, কেননা এই দুইটির যোগফল হচ্ছে কোণ এডিবি এই কোণটি। তাহলে এই দুইটির যোগফল যদি এই এডিবি কোণের সমান হয়, তাহলে এরা আলাদা আলাদাভাবে এই বহিস্থ কোণ যে এডিবি এর চেয়ে ছোট হবে। সেই জন্য আমরা লিখেছি কোণ এডিবি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি, অর্থাৎ এই বিসিডির চেয়ে বড়। সুতরাং আমরা বলতে পারি কোণ এবিডি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি। কেননা এর আগে আমরা দেখেছি যে এডিবি এই যে কোণটি আছে এই কোণটি এবিডি কোণের সমান। তাহলে এখানে এডিবি কোণ যদি বিসিডি এর চেয়ে বড় হয়, তাহলে এবিডি কোণও বিসিডি এর চেয়ে বড় হবে। বা আমরা এখানে লিখতে পারি কোণ এবিডি ইজ গ্রেটার দেন, দেখো এখানে যে কোণটি আছে বিসিডি এই কোণের চেয়ে কোণ এবিডি বড়। তাহলে এখানে যে কোণ এসিবি এই কোণের চেয়েও আমাদের এই এবিডি কোণ বড়, কেননা এখানে বিসিডি যে কোণটিকে নির্দেশ করে আর এসিবি এই একই কোণকে নির্দেশ করে। সুতরাং আমরা লিখতে পারি এই বিসিডি কোণের পরিবর্তে কোণ এসিবি। আচ্ছা, আমরা এখানে লিখে দেব যে ত্রিভুজের বহিস্থ বিপরীত কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এখন 3 নম্বর অপশনে দেখো, এখানে যে কোণ এবিসি এই যে কোণটি আছে এই কোণটি অবশ্যই কোণ এবিডি এই কোণের চেয়ে বড়, কারণ এখানে এবিডি এই কোণটি হচ্ছে কোণ এবিসি এই পুরো কোণের একটা অংশ, অর্থাৎ এবিসি কোণের অংশ হচ্ছে কোণ এবিডি। তাহলে অবশ্যই এবিসি কোণটা এবিডি কোণের চেয়ে বড় হবে। তাহলে সেটা আমরা 3 নম্বর ধাপে লিখতে পারি কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এবিডি সেটি। এখন দেখো বিষয়টা, এইখানে এই এসিবি কোণের চেয়ে হচ্ছে এবিডি কোণ বড়, আবার এবিডি কোণের চেয়েও কোণ এবিসি বড়। তাহলে সবচেয়ে বড় হচ্ছে কোণ এবিসি, এই এবিসি কোণ এই এসিবি কোণের চেয়েও বড়, সেটি আমরা লিখতে পারি। সুতরাং কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি, সেটি প্রমাণিত। আমাদের এটি প্রমাণ করতে বলেছিল। দেখো এখানে যে কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি, সেটি আমরা প্রমাণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই শেষ। যদি এই উপপাদ্য 2 এর কোনো অংশ থেকে তোমরা বুঝতে না পারো, তাহলে মতামতে অবশ্যই জানাবে, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।